আজকে আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যুবশ্রী প্রকল্পে ফর্ম ফিল আপ কীভাবে করবেন আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো। বেশি কিছু না বলে ভিডিওর দিকে যাওয়া যাক। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সার্চ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক। সার্চ করে এরকম একটা পেজ খুলে আসবে। এখানে যে নিউ এমপ্লয়মেন্ট জব সরকার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে আসবে। একটু নিচের দিকে আসবেন, যে বক্স আছে ওই বক্সে টিক চিহ্ন দিয়ে অ্যাকসেপ্ট কন্টিনিউতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ফর্মটা ওপেন হয়ে গেছে। তো এখন আমরা ফিল আপ করবো। তো ফিল আপ করার আগে কী কী ডকুমেন্ট লাগবে বলে দিচ্ছি। এই ফর্মে যেগুলো ডকুমেন্ট লাগবে, তোমাদের নাম ও ডেট অফ বার্থের জন্য লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিক সার্টিফিকেট। আর পূর্বের জন্য লাগবে তোমার রেশন কার্ড অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড, যে কোনো একটা দিতে হবে। আর কাস্ট সার্টিফিকেট, আর ফিজিক্যাল এটা হসপিটালের একটা সার্টিফিকেট লাগবে। আর এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে তোমার মার্কশিট ওর সার্টিফিকেট, যে কোনো একটা, বুঝতে পারলে। কিন্তু এর সাইজ হবে তোমার 20 KB থেকে 100 KBর মধ্যে আপলোড করতে হবে। তাহলে ফর্মটা ফিল আপ করা যাক। যেগুলো বেসিক জিনিস সেগুলো দিয়ে ফিল আপ করতে হবে। নাম, বাবার নাম, লিঙ্গ, জাতি, ধর্ম, তাও জন্ম তারিখ। আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে নো করবেন। তবে অ্যাড্রেস দেবেন, তার জেলা দেবেন, পিনকোড, আধার নাম্বার, মোবাইল নাম্বার। সাব ডিভিশন আমাদের গঙ্গারামপুর, আমি গঙ্গারামপুর দিলাম। ব্লক আমাদের কুশমন্ডি ব্লক করলাম। তারপর পিনকোড দিলাম। তো ডিগ্রি বালুঘাট দিলাম। মোবাইল নাম্বার, যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো ফিল আপ করতে হবে মাস্ট। তারপর আধার কার্ড নাম্বার দিয়ে, তারপর শিক্ষাগত যোগ্যতা এখানে দেবেন মাধ্যমিক পাস, কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা দিবেন। আপনার মাধ্যমিক পাসিং ইয়ারটা দিবেন। দেওয়ার পর মাধ্যমিক নাম্বারে কত পার্সেন্টেজ পেয়েছেন ওটা দিবেন। দেওয়ার পর নিচে দিকে আসবেন ভাষা, আপনার ভাষা কি বাংলা ক্লিক করবেন। তো স্পিক করবেন। করার পর একটু টিক চিহ্ন দিয়ে তারপর দেবেন ফিজিক্যালি শারীরিক পরিমাপ, এটাতে আসবেন। এটাতে এসে আপনার হাইট, ওজন কতটা এটা দেবেন। দেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে প্রুফ, আমি প্রুফ আধার কার্ড দিলাম। আধার কার্ড দেওয়ার পর এদিক সাইডে আধার কার্ড নাম্বার বসিয়ে দিলাম। নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে ক্যাপচার বসিয়ে যে দুটো বক্স আছে এই বক্সে টিক মেরে সাবমিট অপশনে ক্লিক করবেন। এর পরবর্তী পেজটা যে আসবে ওটাতে শুধু ডকুমেন্টস আপলোড করে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার মোবাইলে ইবি নাম্বার একটা চলে আসবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।